কাট হয়ে 1 মাস পর আসলে দেখি শিবা শক্তির চোখ ধরে ডেকোরেটেড একটা বারান্দায় নিয়ে এসেছে। শক্তির চোখ মেলে বলে, এসব কি জন্য? শিবা বলে, হ্যাপি ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। চিন্তা করা যায়, বিয়ের 1 মাস পূর্তিও সেলিব্রেট করতেছে। শক্তি তো ইমোশনাল হয়ে শিবাকে জড়িয়ে ধরে। শিবা বলে, এটা আমার রাজ্য আর তুমি এখানকার রানী। এখানে কেউ তোমার উপর খবরদারি করবে না। তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই থাকতে পারবে। এরপর তারা খুবই রোমাঞ্চের মাধ্যমে তাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করে। শক্তি ইমোশনাল হয়ে বলে, তোমার সাথে আমি 400 বছর একসাথে কাটাতে চাই শিবা। কিন্তু 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 400 বছর না, সিন 400 দিন পর আসলে দেখি এরা ডিভোর্স নেওয়ার জন্য লয়ার খুঁজতেছে। শিবা কোর্ট এলাকায় এসে নারায়ণ নামের একজন লয়ারকে খুঁজতে থাকে, কারণ এই নারায়ণের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে শিবা দেখেছে যে এই লয়ার গ্যারান্টি সহকারে ডিভোর্স পাইয়ে দেয়। তো শিবা সেই নারায়ণের কাছে আসলে নারায়ণ বলে, সমস্যা কি বলেন? শিবা বলে, আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে। এটা শুনেই নারায়ণ বুঝতে পারে এখানে অনেক লম্বা কাহিনী আছে। তাই সে শিবাকে বসিয়ে চায়ের অর্ডার দিয়ে বলে, এবার শুরু করেন। আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? শিবা বলে, প্রথমে অ্যারেঞ্জ তারপর লাভ। নারায়ণ বলে, এরকম বিয়ে সিনেমাতেই হয়, বাস্তবে হয় না। সত্যি সত্যি বলেন, কাহিনী কি? কেন ডিভোর্স চান? তখন শিবা তার কাহিনী বলা শুরু করে আর সিন 40 দিন পেছনের ঘটনায় চলে যায়। সকালবেলা শক্তি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। এমন সময় শিবা পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে ও বলে, আমার কফি কোথায়? শক্তি বলে, খেতে চাইলে বানিয়ে খেতে পারো। শিবা তো রীতিমতো অবাক, কারণ সাধারণত বউয়েরাই তো হাজবেন্ডকে সকালবেলা কফি দেয়। বাট শিবা এতেও কিছু মনে করলো না। কিন্তু শক্তির দিকে তাকিয়ে দেখে তার গলায় মঙ্গলসূত্র নেই। হিন্দুদের সংস্কৃতিতে মঙ্গলসূত্রটা শাখা সিঁদুরের মতোই গুরুত্বপূর্ণ। সব বিবাহিত মেয়েকেই পড়তে হয়। শিবা শক্তিকে মঙ্গলসূত্রের কথা জিজ্ঞেস করলে সে বলে, খুলে গয়নার বক্সে রেখে দিয়েছি। হ্যাঁ, খুলে রেখে দিয়েছো মানে? হ্যাঁ, না পড়লে ফ্যামিলির মানুষ কিছু বলবে তাই পড়েছিলাম। আর এখন তো 40 দিন হয়েও গেছে, খুলে ফেলেছি। এটা শুনে শিবা তো থ মেরে যায়। সিন বর্তমানে আসে। নারায়ণ বলে, দূর মিয়া, এইটুকু কারণে কেউ কোর্টে আসে? মঙ্গলসূত্র পরেনি তাতে কি হচ্ছে? বউ তো আপনারই আছে নাকি? না মানে স্যার, আমাদের মায়েরা তো সবসময় মঙ্গলসূত্র পরেই থাকে। এটা পরলেই না বোঝা যাবে সে বিবাহিত। নারায়ণ বলে, আচ্ছা বুঝেছি। এরপরে কি হয়েছে সেটা বলেন। শিবা আবার বলা শুরু করে আর সিন আবার পিছনে যায়। এক রাতের বেলা শিবা অফিস থেকে ফিরে দেখে তার বেডরুমের দরজা বন্ধ ও ভিতর থেকে জোরে জোরে গানের আওয়াজ আসছে। ডাইনিং এ থালা বাসন সব খালি, কোথাও কোনো খাবার নেই। শিবা দরজা খুলে ভিতরে ঢুকে দেখে রান্না বান্না সব ফেলে এই তামাশা চলছে। তো শিবা সামনে এসে পড়লে শক্তি বিরক্ত হয়ে বলে, আরে তোমার কি হুঁশ জ্ঞান কিছু নেই নাকি? দেখছো না আমি রিলস বানাচ্ছি। শিবা বলে, রিলস তো ঠিক আছে, কিন্তু খাবো কি? শক্তি বলে, কেন? আমি তো দুপুরে বাইরে অর্ডার করে খেয়ে নিয়েছি। শিবা বলে, দুপুরে আমিও ক্যান্টিনে খেয়েছি, কিন্তু রাতের খাবারের কি হবে? শক্তি বলে, আচ্ছা চলো তাহলে, তুমি সবজি কেটে দিও, আমি রান্না করে দিচ্ছি। কারণ মেজাজটা কি কয়। শিবা বলে, শুক্রবারে